এই ব্যস্তময় জীবনে সকাল থেকে রাত পর্যন্ত শরীরটা যেন যন্ত্রের মতো চলে। সে বড় হোক কিংবা বাচ্চা, বাচ্চাদেরও কিন্তু কম হয় না। এই টিউশন, ওই টিউশন, স্কুল, এবার তার মাঝখান থেকে ছুটির দিন ছাড়া ভালো করে দুটো খাওয়াই হয় না। কিন্তু আমরা যদি বিশেষভাবে নজর না দিই তাহলে কিন্তু এটা আবার ডেফিসিয়েন্সি ঘটতে পারে। তাহলে চলুন আজকে সেই রকম একটা হাই প্রোটিন স্যালাড কিংবা স্প্রাউট স্যালাড যাই বলেন না কেন, সেটা আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। আর এটা যেরকম টেস্টি সেরকম কিন্তু ভীষণই হেলদি। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই দেরি না করে চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, তার সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের হাই প্রোটিন বা স্প্রাউট স্যালাড বানাতে কি কি আমরা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নেবো একটা কাঁচা পাকা আম, যেহেতু সামার স্যালাড। আর নিয়ে নেবো একটা শসা, নিয়ে নেবো হাফখানা লেবু, একটা টমেটো, একটা পেঁয়াজ আর লঙ্কা। আমি দুটো নিয়েছি, আপনারা চাইলে বেশি বা কম যে কোনো নিতে পারেন। এবার এক এক করে আমি এগুলো সব কেটে নেব। আমি পনির দিয়ে নিই, আপনারা চাইলে পনিরও দিতে পারেন, কিন্তু আমার ছেলে এর মধ্যে পনির দিলে খেতে চায় না বলে আমি আর পনির দিয়ে নিই। সারা সপ্তাহে যতই আপনার অনিয়ম থাকুক না কেন, আপনি যদি সপ্তাহে মোটামুটি 4 থেকে 5 দিন, 5 দিন না হলেও আপনি মোটামুটি 3 দিনও যদি এইরকম এক বাটি স্যালাড আপনি কিংবা আপনার বাড়ির বাচ্চা, আর বিশেষ করে মেয়েরা যারা নিজেদের দিকে একটু ধ্যান কম দেয়, তারা অনায়াসই কিন্তু এক বাটি এইভাবে স্যালাড আপনারা খেয়ে নিতেই পারেন। এবার নিয়ে নেব একটা বোল, সবগুলো কাটা হয়ে গেছে। এবার এই বোলটার মধ্যে সব এক এক করে দিয়ে দেবো। আর এই সামার সিজন সেহেতু একটুখানি আম দিয়ে দেবেন, তাহলে কিন্তু স্যালাডের টেস্টটা আরও বেড়ে যায়। আর এখানে নিয়েছি এক বাটি অঙ্কুরিত ছোলা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অঙ্কুর বার হয়ে গেছে। এখানে নিয়েছি ভেজানো বাদাম, এই বাদামটা ওভারনাইট সোক করা ছিল। আর একটা জিনিস নিয়ে নেব, সেটা আপনারা এটা হয়তো খান না, সেটা হলো কাবলি চানার স্প্রাউট। আপনারা তো মুগের স্প্রাউট খেয়েছেন, কিন্তু এইভাবে কাবলি চানা যদি অঙ্কুর বার করে স্যালাডের মধ্যে দেন, তাহলে সেই স্যালাডের পুষ্টি গুণাগুণ কিন্তু আরও বেশি ইনক্রিজ হলো। এবার দিয়ে দেবো একটুখানি বিট লবণ। স্যালাডে এমনি লবণের সাথে সাথে একটু বিট লবণও ব্যবহার করবেন, তাতে ভালো লাগে। আর দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা, আর এখানে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো অল্প একটুখানি চিলি ফ্লেক্স। এটা অপশনাল, এটা আপনারা যদি ঝাল কম খান তাহলে দেওয়ার দরকার নেই। একটুখানি দিয়ে দেবো ফ্রেশ একটুখানি ধনেপাতা। আর আমি এখানে 2 রকম স্প্রাউট ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন, মুগের স্প্রাউটও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এখানটায় অর্ধেকটা লেবুর রস। লেবুর রস কিন্তু মাস্ট, এটা না দিলে কিন্তু স্যালাডের টেস্টটাই আসবে না। এবার দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মেখে নেব, দুটো কাঁটা চামচ দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। আর এখনকার ছেলেপেলে হেলদি খাবার দেবেন, তাতে কিন্তু ওরা নাক সিটকোবে। আর সেই হেলদি খাবারটাই ঘুরিয়ে ফিরিয়ে যদি একটুখানি ওদের পছন্দ করে দেওয়া হয়, তাহলেই কিন্তু সবটুকু খেয়ে নেবে। তার জন্য এখানে দিয়ে দিলাম একটুখানি ঝুরি ভাজা। আমার ছেলেপেলের খুব পছন্দ, এইভাবে তৈরি করে দিলে। একটু ওপর থেকে এইভাবে একটুখানি ঝুরি ভাজা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তাহলে রেডি হয়ে গেল সুপার ডুপার হেলদি স্প্রাউট স্যালাড। এইভাবে বানিয়ে দিলে যে কোনো কারো কিন্তু জিভে জল চলে আসবে। যদি দেখেন বাচ্চারা হেলদি কিছু খেতে চাইছে না, কিংবা আমাদের নিজেদেরই যারা সংসার জীবনে আমরা আছি, সারাদিনে ভাগ ধরে নিজেদের আর খেয়াল রাখা হয় না, তারা যদি সপ্তাহে 2-3 দিন এরকম এক বাটি করে স্প্রাউট স্যালাড খান, তাহলে যেটুকু ঘাটতি আছে সেটুকু পূরণ হয়ে যাবে। আর তার সাথে সাথে টেস্টিও বটে, একটুখানি টেস্টি না হলে ভালো লাগবে না, বাচ্চারাও খেতে চাইবে না। আর এটা খেতে ভীষণ ভালো হয়, আর বানাতেও বেশি সময় লাগে না। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। চটজলদি এরকম যদি হেলদি খেতে চান, তাহলে 10 মিনিটেই বানিয়ে ফেলুন এইভাবে স্প্রাউট স্যালাড। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আজকের মতো চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।